আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে HTML এর প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমাদের ইন্টারমিডিয়েট ICT এর চতুর্থ অধ্যায়ের HTML আমরা গত ক্লাসে আলোচনা করেছি বেসিক কনসেপ্ট অফ HTML। আজকে আমরা সেটাকে নোটপ্যাডের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে সেটা বাস্তব রূপান্তর করার চেষ্টা করব। তো শুরু করি। আমরা আবারও হালকা বেসিক নিয়ে আবারও একটু আলোচনা করি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। তো দেখো, HTML এর স্ট্রাকচারের দুটি অংশ রয়েছে। একটা হচ্ছে হেড সেকশন, আরেকটা হচ্ছে বডি সেকশন। এই HTMLটা দুটি অংশ নিয়ে কাজ করবে। তার একটার নাম হচ্ছে হেড সেকশন, আর একটার নাম হচ্ছে বডি সেকশন। তো আমরা HTMLটা কিভাবে কাজ করে, কোন ফরম্যাটে কাজ করে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই আজকে গত ক্লাসে যা আলোচনা করেছি তার একটা প্র্যাকটিক্যালি আমরা করে পেলি। হেড সেকশন এবং বডি সেকশন নিয়ে আমরা কাজ করে শুরু করি। তো দেখি, আমরা প্রথমে একটু আলোচনা করি কিভাবে HTMLটা আমরা কম্পিউটারে সাজাবো। প্রথমত আমরা HTML এটাকে বলা হয় লেস দেন, এটাকে বলা হয় গ্রেটার দেন। আর এটাকে বলা হয় টোটাল, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ অর্থাৎ শুরু ট্যাগ। ওপেনিং ট্যাগ অর্থাৎ আমরা HTML দিয়ে শুরু করলাম, ঠিক আমরা HTML দিয়ে শেষ করব। HTML আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ অর্থাৎ শুরু ট্যাগ, শেষ ট্যাগ। আমরা পড়ছিলাম যে একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। এটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ কাকে বলে? যেই ট্যাগের শুরু এবং শেষ রয়েছে। তো এটা শুরু, এটা দিয়ে শুরু, ঠিক লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন শেষ করার জন্য একটা চিহ্ন, সেই চিহ্নটা হচ্ছে কি লেস দেন স্ল্যাশ। এই চিহ্নটা বসা দিলে তার মানে হচ্ছে ক্লোজিং ট্যাগ হিসেবে পরিগণিত হবে। যেই ট্যাগের শুরু এবং শেষ রয়েছে তাকে আমরা তাকে কন্টেইনার ট্যাগ বলি। তো দেখলাম এখন HTML এর ভিতরে কয়টি অংশ থাকে? হেড এবং বডি। তো HTML এর ভিতরে আবার কি থাকে? হেড থাকে, HEAD, হেড। হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে থাকে টাইটেল, TITLE, টাইটেল। টাইটেল মানে হচ্ছে শিরোনাম। টাইটেল মানে হচ্ছে শিরোনাম। তো কোনো কিছুর
একটা শিরোনাম, যে নামটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা দিয়ে থাকি ফেসবুকে। আমরা যখন আমরা হোমে ঢুকে তখন আমাদেরকে ওয়েলকাম টু ফেসবুক এই ধরনের কিছু আমাদেরকে ইন্ডিকেট করে। আর এই ইন্ডিকেট যেটাই করে সেটা হচ্ছে শিরোনাম। তো আমি দিয়ে থাকি এখানে টাইটেল মানে শিরোনাম। তো শিরোনাম কি দিয়ে থাকে, যে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা শিরোনাম, এখানে শিরোনাম টাইটেল দিয়ে শুরু করলাম, আবার টাইটেল দিয়ে শেষ করব। তো শেষ করার জন্য কি দরকার, লেস দেন স্ল্যাশ টাইটেল, TLE টাইটেল। তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা ট্যাগের ভিতরে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে, আর মধ্যখানে কন্টেন্ট থাকবে। তাহলে টাইটেলের ভিতরে কি থাকবে, মধ্যখানে একটা টাইটেল থাকবে, আর এটাকে আমরা কন্টেন্ট বলি। তো আমরা হেডের কাজটা, আমরা হেডের ভিতরে যে কাজটা থাকা দরকার, যেই টাইটেলটা থাকা দরকার, সেই টাইটেলটা আমরা বসাই ফেললাম এবং টাইটেলের কাজ শেষ করে ফেললাম। তার মানে হচ্ছে হেডের ভিতরে যে কাজটা আমাদের দরকার ছিল সেটা শেষ করে ফেললাম, তার মানে হেডের কাজ শেষ। তা আমরা হেড থেকে বের হয়ে যাব। তো বের হওয়ার জন্য ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। তো ক্লোজিং ট্যাগ এর চিহ্ন কি, লেস দেন স্ল্যাশ HEAD, হেড, গ্রেটার দেন। তার মানে হচ্ছে আমরা এখন হেডের পুরো কাজটা আমরা শেষ করে ফেললাম। এখন এরপরে কি রয়েছে, আমরা HTML দুটি অংশ পেয়েছি, একটা হচ্ছে হেড সেকশন, আরেকটা হচ্ছে বডি সেকশন। তো আমরা বডি সেকশনে কাজ করব, BODY, বডি। তো সব কথাগুলো কিন্তু বডিতে লিখতে হবে। তো আমরা কিভাবে লিখব, এটা হচ্ছে বডি সেকশনের কাজ। তো যদি মনে করি যে আমরা বডি সেকশনের কাজ শেষ করব, তাহলে স্ল্যাশ বডি গ্রেটার দেন। এখন যদি মনে করি প্রত্যেকটা কথা, যে কোনো হিসাব আমাদেরকে বডিতে করতে হবে। তো আমরা যদি মনে করি যে বডিতে কাজ করব, যে বডিতে আমরা একটা কাজ করব, সেটা কি কাজ করতে পারি, আমরা প্যারাগ্রাফ হিসাবে বা প্যারা হিসাবে আমরা কাজ করতে পারি। তো আমরা ধরি ফি নিলাম। তো পি নেওয়ার পরে লিখলাম কি, দিস ইজ মাই ফার্স্ট ফার্স্ট ওয়েব পেজ। আমরা এখন বডির ভিতরে যে কথাগুলো, আমার মনের যে কথাগুলো ছিল সেটা লিখে ফেললাম ফেরা হিসাবে। তাহলে আমরা এখন ফেরা হিসাবে যেহেতু লিখে ফেললাম, তাহলে আমরা ক্লোজ করতে হবে। তাহলে ফি গ্রেটার দেন। তা এরপরে আমরা কি করলাম, বডির ভিতরে যে কথাগুলো আমার ছিল, যে কথাগুলো আমার বলার দরকার ছিল, বা যেটা আমার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে আমি প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে আমি বডির কাজ শেষ করে ফেললাম। তার মানে হচ্ছে এবারই আমার HTML দিয়ে শুরু করলাম, ঠিক HTML দিয়ে আমি শেষ করে ফেলবো। তাহলে লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন, শেষ করে ফেললাম। তাহলে ক্লোজিং ট্যাগ। আর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। এখন আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করি, তাহলে আরো মজার বিষয় হবে।
তাহলে আমরা কি কি পেলাম? HTML এর স্ট্রাকচারের দুটি অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তাই হেড সেকশনের ভিতরে কি থাকে? টাইটেল বা শিরোনাম, কোন একটা কিছু নাম থাকে। তাহলে টাইটেল দেওয়ার পরে হেড অংশের কাজ যে শেষ করে ফেললাম, এটার জন্য কি চিহ্ন বসাবে? আমরা স্ল্যাশ দিলাম, লেস দেন স্ল্যাশ হেড গ্রেটার দেন। এবারে আমরা হেডের কাজ শেষ করে ফেললাম, এই অংশের কাজ শেষ করে ফেললাম। এবারে আমাদেরকে HTML এর আরো একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে বডির কাজ। তো বডির কাজ কি করলাম? লেস দেন বডি গ্রেটার দেন। বডির ভিতরে আমি আমার মনের কথাটা আমি লিখলাম। কি কথা লিখলাম? দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এটা আমার প্রথম ওয়েব পেজ। আমি লেখার পরে প্যারাগ্রাফ হিসেবে লিখলাম। লেখার পরে আমি এটাকে এই প্যারাগ্রাফ হিসেবে শেষ করলাম। শেষ করার পরে আমার আর কোনো কথা আপাতত নেই, সেজন্য আমি বডি থেকে বের হয়ে গেলাম। বডি থেকে বের হওয়ার জন্য কি দরকার? লেস দেন স্ল্যাশ বডি গ্রেটার দেন। এখন আমার পুরো HTML এর কাজটা শেষ করে ফেললাম। তো HTML এর কাজটা যদি শেষ করে ফেললাম, তাহলে আমাদেরকে কি চিহ্ন বসাতে হবে? লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন। আর এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, মানে শুরু ট্যাগ। আর এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, শেষ ট্যাগ। আর এটাকে বলা হয় যেই ট্যাগের ভিতরে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। তো আমরা আপাতত আজকের জন্য আমরা HTML স্ট্রাকচারের দুটি অংশ নিয়ে আমরা কাজ করলাম। এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, দেখি আমরা এবারে প্র্যাকটিক্যালে চলে যাই। তো প্র্যাকটিক্যালে চলে যাওয়ার সময় আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমাদেরকে স্টার্ট বাটনে যেতে হবে। গেলাম, যাওয়ার পরে একটা সাইট রয়েছে বা একটা অ্যাপ্লিকেশন রয়েছে বা টেক্সট এডিটর রয়েছে, সেটার নাম হচ্ছে নোটপ্যাড। তো আমরা নোটপ্যাডটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে ফন্টে যেতে হবে। কেন যেতে হবে? ফন্টের যে সাইজ, আমি যে আকার লিখতে চাই বা যে সাইজে লিখতে চাই সেটা আমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে। এখানে আছে বিভিন্ন সাইজে রয়েছে, একেবারে 8 থেকে শুরু করে এখানে অনেকগুলো রয়েছে, 72 পর্যন্ত আমাদের সাইজ রয়েছে। তা আমরা যদি 48 দিই বা 36 দিই, তা আমরা 36 দিলাম। 36টা একটু দেখতে ভালো লাগবে, সেজন্য দিলাম 36। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদেরকে একটা কার্সার আছে, HTML এর যে কার্সার সেটা বা লেখার জন্য যে প্রস্তুতি দরকার, সে এইভাবে একবার উঠানামা করবে, এইভাবে উঠানামা করবে। তো আমরা যদি উঠানামা করার পরে আমরা যদি কাজ শুরু করি, তাহলে দেখা যায় কি হয়। তো দেখি, আমরা প্রথমে লেস দেন দিতে হবে, তারপরে HTML। আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। শিফট গ্রেটার দেন,
এবারে আমি HTML শুরু করলাম। আমাকে পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপ হচ্ছে কি হেড। তাহলে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আবার গেটার লেস দেন দিলাম, হেড লিখলাম, HEAD, হেড লিখলাম। হেড লেখার পরে আবার আমাদেরকে কি দিতে হবে, গেটার দেন, শিফট দিয়ে গেটার দেন দিতে হবে। দেওয়ার পরে হেডের ভিতরে কি থাকে, কিছুক্ষণ আগে আমরা পড়লাম, হেডের ভিতরে আমরা যদি স্পেস দিতে মন চাই দিতে পারি। তাহলে হেডের ভিতরে কি থাকে, টাইটেল, আবার লেস দেন টাইটেল, TITLE, টাইটেল, গেটার দেন টাইটেল বা শিরোনাম। তো শিরোনামটাকে আমরা আগে ইন্ডিকেট করেছি, আমি আমার ইউটিউব চ্যানেল ইন্ডিকেট করেছি। তো দেখি আমাদের সাবজেক্ট JECT সাবজেক্ট। তো আমরা শিরোনামটা দিলাম, একটা কন্টেন্ট দিলাম, যে কোনো একটা নাম দিলাম, আবার লেস দেন টাইটেল, TITLE, টাইটেল। আমরা এখানে যাওয়ার পরে একটা কাজ করতে হবে, স্ল্যাশ যে চিহ্নটা এটা আমাদেরকে বসাইতে হবে, কারণ আমি টাইটেলের কাজটা অলরেডি শেষ করে ফেলতেছি। তো কি করতে হবে, টাইটেল আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদেরকে আবারই গেটার দেন দিলাম। এই আসলে দিলাম। এই ফরম্যাটে আমরা যদি ফরম্যাটটাকে যদি একটু ছোট করতে চাই সেক্ষেত্রে করা যাবে। আমরা 28 দিতে পারি, ওকে। 28 দিলে একটু সুবিধা এই কারণে যে অন্তপক্ষে সব এক লাইনে চলে যাচ্ছে। দেন এন্টার দিলাম। তাহলে আমাদের হেডের কাজ শেষ। লেস দেন স্ল্যাশ হেড, গেটার দেন, গেটার দেন। তাহলে আমরা এই পর্যন্ত চলে আসলাম। আমরা স্ট্রিমের ভিতরে যে দুটি অংশ রয়েছে, হেড সেকশন এবং বডি সেকশন। তো এখন আমরা চলে যাই পরবর্তী বডি সেকশনে। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আবার লেস দেন বডি, DY, বডি, গেটার দেন। বডির ভিতরে যদি আমার মন চায় যে আমি অনেক কথা লিখব বা যে কোনো ভাষা আমি লিখব, সেক্ষেত্রে মানে বডির ভিতরে সকল কথা বডির ভিতরে থাকবে, সব কথা বা হিসাব বডিতে থাকবে। সব কথা বা সব হিসাব বডি থাকবে। তবে আমরা এটাকে প্যারাগ্রাফ হিসাবে লিখতে পারি, প্যারাগ্রাফ হিসাবে লিখতে পারি বা প্যারা আকারে লিখতে পারি। তো সেই জন্য আমরা ফিটা ইউজ করব। তো বডি কাজ, বডিতে আমরা কি হিসাবে, প্যারা হিসাবে আমরা স্পেস দেওয়া যায়, প্যারা হিসাবে আমরা লিখতে পারি দিস ইজ মাই this is my first first
ওয়েব পেজ, GE ওয়েব পেজ। তো আমি লিখলাম, লেখার পরে আমি প্যারাগ্রাফ হিসেবে লিখে ফেললাম। লেখার পরে আমি এখান থেকে বের হতে হবে, তাহলে স্ল্যাশ ফি গেটার দেন। এবার আমার বডির ভিতরে আমি বডির কাজ শেষ করে ফেললাম। তো শেষ করার জন্য কি দরকার, লেস দেন স্ল্যাশ BODY বডি গেটার দেন। এবার আমি কি করলাম, বডি কাজ শেষ, হেড সেকশনের কাজও শেষ, বডি সেকশনের কাজও শেষ। এবার আমি চলে যাব HTML এ। আমি আমার HTML এর কাজটা আমি ক্লোজ করে ফেলবো। তো সেক্ষেত্রে কি দরকার, লেস দেন স্ল্যাশ HTML গেটার দেন। এটা হচ্ছে আমাদের HTML এর যে দুটি অংশ রয়েছে সেই। এখন আমি এটা কি করব, আমি এটাকে কি করব, আমি HTML এর কাজ দুটি অংশের ভিতরে হেড সেকশন বডি সেকশনের কাজ শেষ করে ফেললাম। এখন এটাকে আমি কি করব, এটাকে আমাকে সেভ করতে হবে, SAVE সেভ করতে হবে। তো Ctrl+S দিয়ে আমাদেরকে প্রেস করলে সেভ হয়ে যাবে, অথবা আমরা ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে সেভ অপশন আছে, সেভে ক্লোজ করতে হবে। তো আমরা চলে যাই, ফাইলে চলে যাই, গেলাম, যাওয়ার পরে এখানে সেভ, Ctrl+S দিলাম, সেভ। এখন সেভ দেওয়ার পরে আমাদেরকে আবার সেভ দেওয়ার পর আমাদেরকে একটা জিনিস কাজ করতে হবে, সেই কাজটা কি, কাজটা হচ্ছে এটাই যে যদি আপনি যদি মনে করেন আমি MILON মিলন.HTML এইভাবে লিখতে হবে। ডট মধ্যখান দিয়ে যদি ডট না দেওয়া হয় সেক্ষেত্রে HTML কাজ করবে না, আমাদেরকে এই ডট চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা কি করলাম, সেখানে আমরা কি করলাম, ডট চিহ্ন দিব, MILON HTML। কোথায় আমি সেভ করব, ডেস্কটপে দিলাম, ওকে দিলাম, আমি এবারে সেভে চলে যাচ্ছি, সেভ। তাহলে আমার এটা যদি কোনো সমস্যা না হয় তাহলে আশা করি সেভ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে ক্লোজ করব না, মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এখানে মিলন নামে একটা পেজ তৈরি হয়ে গেছে। তো আমরা দেখি এই মিলন নামে পেজটা আমরা ওপেন হয়ে গেল। তো কি ওপেন হলো, এখানে লেখা আছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। আবার একটু দেখাই, এখানে যে মিলন নামে একটা HTML এর একটা পেজ তৈরি হয়ে গেছে। আর যখন আপনি দেখবেন যখন HTML পেজটা আপনার ওকে হয়ে গেছে তখন সাথে সাথে এখানে নামে একটা যে নাম দেওয়া হোক না কেন এর উপরে একটা থাকবে, ইন্ডিকেট করে এটাই যে আপনার HTML এর পেজটা ওকে হয়েছে। তাহলে আমরা এটাকে ওপেন করি, তাহলে কি লেখা আছে,
আমার পেজে লেখা আছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। আমার কি আছে, শিরোনাম কি আছে, শিরোনাম আছে আমাদের সাবজেক্ট। ওই যে আমি শিরোনাম যেটা দিয়েছিলাম সেই শিরোনামটা এখানে চলে আসলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের কাছে এই ক্লাসটা অবশ্যই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমরা কমেন্টস করবে, শেয়ার করবে। এবার আমরা চলে যাই, আরো কিছু ফরম্যাটের কাজ আমাদের রয়ে গিয়েছে, সেই কাজটা আমরা করব। ফরম্যাটের এখন আমাদের একটা জিনিস মনে রাখি যে আমরা এখানে প্যারাগ্রাফ হিসেবে দিয়েছিলাম, দেওয়ার পরে আমাদেরকে ওয়েব পেজে কি বললো, দিস ইজ মাই ওয়েব পেজ, ফার্স্ট ওয়েব পেজ। এখানে যদি আমরা লেখাটাকে যদি এই কথা বা এই লেখাটাকে যদি আমরা বড় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, H1 সাথে ক্লোজিং এ H1 দিলাম। দেওয়ার পর আমরা যদি Ctrl+S দিই, আমাদেরকে সেভ হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পারি তাহলে কি পরিমাণ আসছে, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। অর্থাৎ লেখাটাকে ছোট ছিল, হেডার দেওয়ার পরে অর্থাৎ এইচ বা হেডার দেওয়ার পরে আমাদের এই কথাটা বড় হয়ে গেল। অর্থাৎ এখানে আপনি দিতে পারবেন H6 পর্যন্ত আপনি দিতে পারেন। দত্ত H, এখানে যদি আমি H2 দিই, যদি 2 দিই, ঠিক একইভাবে যদি এখানে H2 দিই, লেখাটা ছোট হয়ে যাবে। তো আমি যদি এখানে সেভ করি, দেখা যাবে লেখাটা ছোট হয়ে গিয়েছে। কেমন, আগের থেকে ছোট হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব ফরম্যাটিং। আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে আমাদের প্র্যাকটিক্যালের মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছি। ঠিক একইভাবে আমরা এবারে কিছু ফরম্যাটিং কাজ করব, যে ফরম্যাটিং কাজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো দেখি, আমরা ফরম্যাটিং কাজটা এইভাবে করি, এখানে করি। এখানে করি, একটু সুবিধা হবে। তো ফরম্যাটিং কাজটা কি, ফরম্যাটিং কাজটা হচ্ছে HTML ফরম্যাটিং, HTML ফরম্যাটিং, ফরম্যাটিং। তো ফরম্যাটিংটা কি, কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে সাজসজ্জা বা বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে
উপস্থাপন করাকে বলা হয় ফরম্যাটিং। HTML এর কাজ করার জন্য নির্দিষ্ট কিছু ট্যাগ HTML এ ফরম্যাটিং এর কাছে বা কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ HTML এর ফরম্যাটিং এর কাজের জন্য যে সমস্ত ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় HTML বা ফরম্যাটিং ট্যাগ বলে। তো আমরা আজকে কিছু ফরম্যাটিং ট্যাগ আমরা দেখব। তো ফরম্যাটিং ট্যাগগুলো কি কি? HTML এর কিছু ফরম্যাটিং ট্যাগ বা HTML এর কাজ করার জন্য কিছু ট্যাগ বা ডিরেক্টলি কিছু ট্যাগ ব্যবহার করা হয় জন্য কিছু ট্যাগ। ট্যাগস ব্যবহার করে। তো কিছু কি কি ট্যাগ আমরা আগামী ক্লাসে এই HTML ফরম্যাটিং, HTML এর জন্য কিছু ট্যাগ কি কি ট্যাগ ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। সেই পর্যন্ত অবশ্যই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাথে সাথে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। আমরা আগামী ক্লাসে HTML ফরম্যাটিং বা HTML এর জন্য কিছু ট্যাগ, HTML এ কি কি ট্যাগ ব্যবহার করে এবং কি এই ট্যাগগুলোর কি কি কাজ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্তই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।